সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের সিরিজটা শেষে পাকিস্তান কিন্তু আবার ব্যস্ত হয়ে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ক্লোজ এনকাউন্টার তারা খেলেছে, বিপদে পড়েছিল দলটা, সেখান থেকে 299 রান বোর্ডে জমা করেছে এবং একেবারে শেষ ওভারে গিয়ে ম্যাচটার ফয়সালা হয়েছে। পাকিস্তান শ্রীলঙ্কা যখন লড়াই করে উপমহাদেশের কন্ডিশনে এমন একটা ম্যাচই আসলে এক্সপেক্টেড ছিল যে টান উত্তেজনার ম্যাচ হবে। অ্যাবসলিউটলি। দেখুন শ্রীলঙ্কার ব্যাটারদের লাইন আপেও কিন্তু শুরুর দিকে অনেকেই ভালো স্টার্ট পেয়েছিলেন কিন্তু ক্যারি থ্রো করতে পারেন। একমাত্র কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, 2 মেন্ডিস বাদে সবাই 20, 25, 30-এর ঘরে রান করেছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গা তাদের হায়েস্ট স্কোরের এই ম্যাচে, তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন, বল হাতেও 3টা উইকেট নিয়েছেন। অন্যদিকে সালমান আলী আগা তিনি সেঞ্চুরি করেছেন। হারিস রৌফ 4টা উইকেট নিয়ে আসলে তিনি মূল কাজের কাজটা করেছেন। 6 রানে ম্যাচটা জিতেছে পাকিস্তান। খানিকটা আসলে আফসোসের শ্রীলঙ্কার জন্য ম্যাচটা তারা জিততে পারত একটা স্টেজে। শেষের দিকে মনে হচ্ছিল যে 23 রান দরকার ছিল সম্ভবত। হাসারাঙ্গা তখনও ক্রিজে ছিলেন। আর ইট ওয়াজ আনফরচুনেট ফর দেম এবং পাকিস্তান হোম কন্ডিশনের সুবিধাটা নিয়েছে। রাওয়ালপিন্ডিতে খেলা হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সালমান আলী আঘার সেকেন্ড সেঞ্চুরি, এইটা কতটুকু এনজয় করেছেন? মানে তাকে নিয়ে তো আসলে আলোচনা সমালোচনা অনেক হচ্ছে, স্পেশালি টি20 ফরম্যাটে বা ওডিআইতে তিনি কনসিস্টেন্ট ছিলেন। পাকিস্তানের নির্বাচকরা বাংলাদেশের নির্বাচকদের মতো এই জায়গায় একটু গুলিয়ে ফেলেছিলেন। হি ইজ আ প্রপার ওয়ানডে ব্যাটার, যিনি 5 নম্বরে ফ্লারিশ করেন, 5 নম্বরে ভালো খেলেছেন দেশে, উপমহাদেশে এবং দেশের বাইরের কন্ডিশনে, সেনা কন্ডিশনে। কিন্তু হঠাৎ করেই তার ওয়ানডে পারফরমেন্স বিবেচনা করে তাকে টি20তে পাকিস্তান ক্যাপ্টেন বানিয়ে ফেলেছিল এবং টি20তে তিনি শেষ যে পিএসএলটা খেলেছেন নিজের ফ্র্যাঞ্চাইজিতেও সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি। একজন ক্যাপ্টেন যিনি নিজের ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন্সি করছেন না প্লাস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, তাকে যখন আপনি অধিনায়কত্ব দেবেন জাতীয় দলের, সেই প্রেশারটা তিনি খুব একটা হ্যান্ডেল করতে পারেননি। এশিয়া কাপেও দলটা ফাইনাল খেলেছে, খুব খারাপ করেছেন তা না, তবে তার নিজের পারফরমেন্স নিয়ে আসলে প্রশ্ন আছে যে এখনকার মডার্ন এরা টি20 ক্রিকেটের সাথে তার ব্যাটিংয়ের স্টাইলটা কতটা মানানসই। গতকাল কিন্তু টি20 স্টাইলে ব্যাটিং করেছেন, কারণ যে ধরনের উইকেটে খেলা হয়েছে রাওয়ালপিন্ডিতে আপনাকে 300 রান করতেই হবে, সেখানে পাকিস্তান 299 রান করেছে এবং প্রথম 10 ওভারে রান হয়নি বললেই চলে। প্রথম 30 ওভার শেষেও রান রেটটা অনেক কম ছিল, মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে। বাবর আজম বা ফাখর জামান তারা কিন্তু অনেক সময় নিয়েছেন, রিজওয়ান ফ্লপ করেছেন। তো সব মিলিয়ে দল প্রচন্ড বিপদে থাকা অবস্থায় একটা এক্সিলেন্ট নক খেলেছেন এবং যে ধরনের স্ট্রাইক রেট মেনটেন করেছেন সেটাও একটা বার্তা দেয় যে তিনি ওয়ানডে ক্রিকেটে কতটা পারদর্শী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.